আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন এবং বৈষম্য আন্দোলনকারীদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং কি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই নতুন করে এসেছেন এবং কি দায়িত্ব পালন করতেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এমন কোনো কাজ করবেন না যার কারণে বাংলাদেশের ভারসাম্য এবং কি বাংলাদেশের মানহানি হয়। এমন কোনো কাজ করবেন না যাতে ভবিষ্যতে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয় বাহিরের দেশের মানুষের কাছে। এরকম ধরনের কোনো কাজ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ এবং কি আহ্বান। আর মূলত আমার ভিডিওটা করার কারণ হলো এটাই যে বাংলাদেশের বিদ্যুৎ খাত বলেন, গ্যাস খাত বলেন, বিশেষ করে বিদ্যুৎ উপদেষ্টাকে বলতেছি, গ্যাস খনিজ উপদেষ্টাকে বলতেছি, আপনি যদি সোচ্চার না হন এবং কি আপনি যদি অতীতের মন্ত্রী মিনিস্টারের মতো যদি আপনিও যদি এগুলা যদি ঠিক না করেন, তাহলে সারা জীবন আপনাকে মানুষ অপবাদ দেবে এবং কি বাংলাদেশের মানুষ সারা জীবন বলবে যে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের জন্য কিছুই করে যায় নাই। এই জন্য আপনার কাছে আমার উদাত্ত আহ্বান এবং কি অনুরোধ, আপনি যদি পারেন বিদ্যুতের যে মিটারের মধ্যে অনেক সমস্যা আছে। যেমন কাস্টমারের মিটারটা কিনে নেওয়ার পরও তারপরও প্রতি মাসে 45 টাকা মিটার চার্জ দেওয়া লাগে, মিটার ভাড়া দেওয়া লাগে, মিটার চার্জ 20 টাকা, তারপরে মেকানিক্যাল চার্জ 20 টাকা, তারপরে মিটারের যে রাইডিং লিখতে আসে তার জন্য 20 টাকা। এগুলা যতদিন পর্যন্ত বন্ধ না করবেন তাহলে বিদ্যুৎ খাতের দুর্নীতি কখনো বন্ধ হবে না। আর এই মিটারগুলা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যাবে মিটার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি। এই জন্য বলতেছি আপনার কাছে আহ্বান, আপনি যদি পারেন এই মিটার আর গ্যাসের যে বিল সিস্টেম, এগুলার যে মিটারগুলা যে দুর্নীতি করে, ওই দুর্নীতি সিস্টেমটা আপনারা আগে সর্বপ্রথম বন্ধ করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সারা জীবন মনে রাখবে এবং কি বাংলাদেশের মানুষ বলবে যে আমাদের টাকা অন্তত কিছুটা হলো সেফ হয়েছে। যেমন 1 ইউনিট বিদ্যুৎ বিল ছিল আগে 6 টাকা, এখন 14 টাকা নেওয়া হয়। বাণিজ্যিক আবাসিক এলাকার আবাসিক বিল নেওয়া হয় 14 টাকা, আর বাণিজ্যিক নেওয়া হয় 20 টাকা 22 টাকা। এই টাকাগুলো, এত টাকা তো মিটার বিল পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশে এত টাকা বিদ্যুৎ বিলে চার্জ আসে কেন? এগুলার আপনাদের কাছে অনুরোধ, নতুন সরকারের কাছে আপনি যদি পারেন শীঘ্রই এগুলা নিয়ন্ত্রণ করুন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা ভবিষ্যতে ভালো কিছু করবেন বাংলাদেশের মানুষের জন্য এবং কি আমাদের জন্য কিছু করবেন, এটাই আপনাদের কাছে আশা ব্যক্ত করি। আর যদি কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর ভাই বেশি বেশি করে শেয়ার এবং কি টুইট করবেন। আর যারা দেখছেন প্রত্যেকটা লোকের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং কি বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হতে যত উপদেষ্টা আছে প্রত্যেকটা নাগরিকের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় এবং কি সবার কাছে এটাই অনুরোধ। ভালো থাকবেন।